নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আলু আর ওলকপির ডালনার রেসিপি শেয়ার করব। তার জন্যে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু বড় বড় করে কেটে নিয়েছি, আর ওলকপিও আমি এখানে দুটো নিয়েছিলাম মিডিয়াম সাইজের। এই আলু ওলকপি কাটতে যাওয়ার আগে আমি অল্প নিউটেলা জলের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম। নিউটেলাটাও বেশ সুন্দরভাবে ভিজে নরম হয়ে গেছে। আলু, ওলকপি, নিউটেলা তিনটে দিয়ে আমি আজকে একটা এমন রেসিপি বানাবো যেই রেসিপিটা দিয়ে ভাত, রুটি, মুড়ি সব কিছু দুর্দান্ত লাগবে খেতে। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই বানাবো। আর এইভাবে রান্না করলে যে ওলকপি পছন্দ করে না সেও চেয়ে চেয়ে খাবে। সত্যিই রেসিপিটা এতটা টেস্টি হয় এই পদ্ধতিতে রান্না করলে। আলু, ওলকপি, নিউটেলা তিনটেই আমার রেডি। চলো এবার রান্নাটা শুরু করি। দেখো, গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল। দিয়ে এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। তেলটা বেশ ভালো করে গরম হওয়ার পর এতে দিয়ে দিচ্ছি আমি আলুগুলো। সব আলুগুলো একেবারে দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে আলুগুলোকে ভাজতে থাকবো। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ। হলুদ দিয়ে আলুটা ভাজলে আলু ভাজার কালারটা বেশ সুন্দর হয়। আর আগের থেকে যদি হলুদ মাখিয়ে রাখো তাহলে কিন্তু আলুগুলো কালো হয়ে যায়। দেখো, আলুগুলো কিন্তু সব দিক বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এরকম যখন আলুগুলো ভালো করে ভাজা হয়ে যাবে তখন আলুগুলোকে একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি ওলকপিগুলো। ওলকপিগুলোকেও এবার খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। আর খুন্তি দিয়ে একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে তাহলে ওলকপিরও সব দিক ভালো করে ভাজা হবে। গ্যাসের ভলিউমটাকে কিন্তু মিডিয়ামেই রেখেছি। দেখো, ওলকপিগুলোও কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আলুর সাথে ওলকপিগুলোকেও তুলে নিচ্ছি। সব ওলকপিগুলো তোলা হয়ে গেলে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নিউটেলাগুলো। সব নিউটেলাগুলো দেওয়ার পর ভালো করে এবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। অনেকে একে নিউটেলা বলে, আবার অনেকে বলে সয়াবিন বড়ি। যাই হোক না কেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগে এইভাবে রান্না করলে। দেখো, নিউটেলা বা সয়াবিন বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি। কড়াইতে একটু আর তেল ছিল না, তাই আবারও একটু তেল দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে। এবার 2 মিনিট এগুলোকে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলেই এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প চিনি। এবার খুন্তি দিয়ে লবণ আর চিনিটাকে নাড়াতে থাকবো। লবণ আর চিনিটা যখন গলে যাবে তখন এতে দিয়ে দেবো গ্রেট করা আদা, চা চামচের মাপে 1 চামচ। খুব বেশি মশলা কিন্তু আমি ব্যবহার করব না। এবার হালকা করে আদাটাকে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আবারও খুন্তি দিয়ে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করব। ভালো করে নেড়ে দেওয়ার পর এবার এতে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচেরও কম জিরে গুঁড়ো। ধনে আর জিরেটা দেওয়ার পর ভালো করে আবারও মশলাটাকে 2 মিনিট নেড়ে দিলাম। এতে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দেওয়ার পর ওই টমেটো পেস্টটার বাটিটা ধুয়ে আর একটু জল আমি এতে দিয়ে দিলাম। এবার কিন্তু গ্যাসের ভলিউমটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এটা এখন অনেকটাই জল জল ভাব আছে। এটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়েছে বোঝার জন্যে মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ এটা নাড়াতে থাকবো। দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও কতটা সুন্দর হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, নিউটেলা আর ওলকপি। তিনটেকেই একসঙ্গে রেখেছিলাম, একসঙ্গেই আমি কড়াইতে দিয়ে দিলাম। কড়াইটা নড়ছে একটু, তাই ধরে নিলাম। ধরে নেওয়ার পর ভালো করে এবার
মশলার সাথে 3টে জিনিসকে মেশাতে থাকবো, যাতে সব মশলাটা ভালো করে সবটার মধ্যে মিশে যায়। মিশে যাওয়ার পর এটাকে ঢেকে দিচ্ছি। গ্যাসের ভলিউমটাকে মিডিয়ামে রেখে প্রায় মিনিট 3 বাদে আমি কড়ার থেকে আবার ঢাকনাটা সরাচ্ছি। ভালো করে এবার খুন্তি দিয়ে তরকারিটাকে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে দেবো। আর এটা বিশেষ কষানোর দরকার নেই, এর থেকে সুন্দর একটা তেল ছেড়ে বেরিয়ে গেছে আর মশলাটা বেশ ভালো করে সেট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো জল। যেহেতু ওলকপিটা ভালো করে সেদ্ধ হবে আর সেদ্ধ হতে একটু সময়ও লাগে, সেই জন্য একটু বেশি করে জল দিলাম। দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিলাম। দেখার পর এটা ঢেকে দিচ্ছি। গ্যাসের ভলিউমটাকে বাড়িয়ে দেবো। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা সুন্দর ফুটছে। খুন্তি দিয়ে ভালো করে একবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে দেখে নিলাম। এইভাবে ফুটে ওঠার পর একবার নাড়াচাড়া করে দেখে নেওয়ার পর আবারও এটা ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসের ভলিউমটাকে মিডিয়ামে করে দেবো। প্রায় মিনিট 3 বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরালাম। খুন্তি দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে দেখে নিচ্ছি যে আলু ওলকপিগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। আর আমি এখানে 2-3টে আলুকে একটু ভালো করে থেতো করে দেবো। এতে করে তরকারির ঘনত্বটাও বেশ সুন্দর হবে। বেশি আলু থেতো করার দরকার নেই, 2 কি 3টে থেতো করলেই হবে। এতে এবার আমি দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো। প্লেন ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। খুন্তি দিয়ে ভালো করে একটু ভাজা জিরে গুঁড়োটাকে মিশিয়ে দিলাম তরকারির মধ্যে। তরকারিটা কিন্তু আমি একটু ঝোল ঝোল রাখবো, তাহলে কিন্তু ভাত খেতে বা মুড়ি খেতে খুব সুবিধে হবে। দেখো তরকারিটা কতটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটা আমি নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার জন্য এরকম একটা বড় জায়গা নিয়েছি, যেহেতু ঝোল আছে তাই এরকম একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি। এইভাবে কাঁচা ধনেপাতা কুচিটা দিলে আমার তো বেশ ভালো লাগে। বন্ধুরা, এইভাবে ওলকপির ডালনা আমি তোমাদেরকে রান্না করে দেখালাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহ বাড়িয়ে দিও রেসিপি শেয়ার করার। আর তোমরাও এটা শেয়ার করে দিও যাতে এইভাবে ওলকপির ডালনা রান্না করে সবাই। এটা সত্যিই দুর্দান্ত টেস্টি হয় রেসিপিটা। আর এটা দিয়ে ভাত, রুটি, মুড়ি সব কিছু দারুণ খাওয়া যাবে। আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপিতে দেখা হবে।